2024-এর 24th ডিসেম্বরের একটা ব্রাইডাল ওয়ার্কের ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো ভাববে এতটা লেট করে কেন এই ভ্লগ ভিডিওটা আপলোড করছে। তার অবশ্যই অনেকগুলো কারণ আছে। সেদিন আমি সারাদিনের জন্য আমি গেছিলাম, হেলদি লুক ক্রিয়েট করেছিলাম, ব্রাইডকে সাজিয়েছিলাম, প্লাস আমার বান্ধবী তার দিদিদের সাজিয়েছিলাম। আমার বান্ধবীর বোনের বিয়ের বুকিংটাই আমি পেয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, সেদিন ব্লগ ভিডিওটা আমার এত লেট করে পোস্ট করার একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে কোনো ফটো সেদিন আমি তুলতে পারিনি। সময়ের অভাবে আমি কোনো ফটো তুলতে পারিনি, তাই জন্যই আমার এই ভ্লগ ভিডিওটা দিতে এতটা লেট হয়ে গেছিলো। তো চলো শুরু করা যাক আমার এই ভ্লগ ভিডিওটা। তোমরা দেখতে পাবে আমি বসেছিলাম, ব্রাইডকে তখন শাখাপলা পরাচ্ছিল। এরপর আমি তোমাদের সাথে শেয়ার করব ব্রাইডকে আমি কিভাবে সাজিয়েছিলাম বা কি করেছিলাম, সারাদিনটা কিভাবে কেটেছিল। সারাদিন আমি ওখানেই ছিলাম। তো ব্রাইডকে দেখো শাখাপলা পরিয়ে দিচ্ছিল। আমি দুজন অ্যাসিস্ট্যান্ট সাথে নিয়ে গেছিলাম, কারণ এতজনকে আমার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব ছিল না। ওরা আমাকে অনেকটাই হেল্প করেছিল, নিশা আর মৌ আমার বোন। তো ব্রাইড কিন্তু আমাদের বসতে অনেকটাই লেট করে ফেলেছিল, সেই কারণে কিন্তু আমি ব্রাইডকে আমি কিভাবে সাজিয়েছিলাম বা ব্রাইডের দিদিদেরকে আমি কি করে সাজিয়েছিলাম কোনো ভিডিও ফুটেজ আমি নিতে পারিনি। তো এই টুকিটাকি ভিডিও যেগুলো করেছি আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো ওখানে ব্রাইডের হয়তো কোনো এই ভাস্তি ছিল, মেয়েটা এত কিউট ছিল। তো ওর একটা ভিডিও ফুটেজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। ও মেকআপ লাভার, মানে আমার একটা ফ্যান ছিল, ওই ফ্যানটা দিয়েও খেলার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছিল, খুব কিউট ছিল। তো এই ছোট ছোট ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো ব্রাইডকে আমি রেডি করতেও বসিয়ে দিয়েছিলাম সেই মুহূর্তে। তো বিফোর আফটার লুক আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রথমে আমি একটা হেলদি লুক ক্রিয়েট করেছিলাম, তারপর আর কিন্তু আমি ব্রাইডের কোনো ফটো বা ভিডিও নিতে পারিনি। ফটোগুলো পাওয়ার পর আমি ব্রাইডের ফটোটা দেখো আমি শেয়ার করলাম তোমাদের সাথে। এখানে হচ্ছে ব্রাইডের ভাগ্নি, ব্রাইডের হলদির ফটো, ব্রাইডের দিদিদের পার্টি মেকআপ মানে যারা করেছিল তাদের ফটো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো হচ্ছে সব ব্রাইডের দিদিরা আমাকে মানে আমার কাছে এসেছিল বিয়ের দিন। তারপর আমি রিসেপশনের দিনের ফটো আমি তোমাদের সাথে শেয়ার করব। ব্রাইডকে আমি তার পরের দিন বাসি বিয়ের লুক ক্রিয়েট করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে ব্রাইডের দিদিদের রিসেপশন দিনের মেকআপ। রিসেপশনে ব্রাইড আমার কাছে সাজেনি, ওর বাড়ি অনেকটা দূরে ছিল, সেই কারণে আমি এখানে ব্রাইডের দিদিদের লুক তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই